এই স্টেজ উলামায়ে কেরামের স্টেজ, এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই, কিন্তু আজকে সেই উলামায়ে কেরামের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে। আমরা সেই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। আর কিছু আমাদের ফতোয়া আমরা ইউথ বুঝতেছি না, তাদের টেন্ডেন্সি বুঝতেছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মুজাদ্দিদের উপর, তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, শিখেন মুজাদ্দিদের আওসাফ কি হয়, মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কখন আসে, মুজাদ্দিদ কেন আসে, মুজাদ্দিদ কি ধরনের কাজ করে। আমি আমার মতো যখন বলবো তো এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায়, কি ছড়ায়? গুন্ডামি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই, সময় বোঝার চেষ্টা করি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি। কারণ এখানে লাখ মানুষ আসে, যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয়, লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য। এখানে আমরা অনেক মানুষ বসেছি। আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, সবার আকীদা কি এক ধরনের হবে? কারো কারো আমি বোঝানোর জন্য বলছি, পরিস্থিতি সেরকম এটা দরবারে হাসিনি, কারো কারো আকীদার মধ্যে খলল থাকতে পারে, কিন্তু লাখ মাজমার মধ্যে মানুষ আসে দিন শিক্ষা করার জন্য, ঠিক না? আপনার সিদ্ধান্ত আপনার হাতে, লাখ মানুষকে দ্বীনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মাহফিলে যাওয়া বন্ধ করে দিবেন। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি বুধহয়, কারণ আমার গ্রাফ যদি উপরে না উঠে, গ্রাফ যদি নিচে চলে যায়, হাশিমি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং ওনার ইন্তেকালের পরে আমার গ্রাফ দেখি, যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন কোন জায়গায় আমার কাজ করতে হবে। কেন গ্রাফ নিচে যাবে? নিচে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী 13 বছরের তাবলীগে দিন, আমার নবীর 10 বছর মদিনা শরীফে, 13 বছর মক্কা শরীফে। মিঠা মিঠা কথা বলেছিলেন, মিঠা কথা। কোন নবী 950 বছরের তাবলীগের বেশি হযরত নূহ আলাইহিস সালামের মিঠা কথা বলেন নাই। মিঠা কথা বললে সমাজের মার খেতে হতো না। মিঠা কথা যদি আমার নবী বলতেন তো জঙ্গে বদর উহুদ তৈরি হতো না। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না। আমার নবী পরিবার পরিজন সহ শিয়াবে আবি তালিবের মধ্যে সময় কাটাতে হইতো না। আপনি যখন সময়ের চোখে চোখ রাখবেন, সময়ের নার্ভে হাত দিয়ে আধুনিক সময়ের ডিমান্ডকে অ্যাড্রেস করবেন, কিছু জায়গার মধ্যে চ্যালেঞ্জ তৈরি হবে, চ্যালেঞ্জ তৈরি হবে। যদি আপনি চ্যালেঞ্জ তৈরি করতে না পারেন, আমি যদি সেটা না পারি, তো বুঝতে হবে আমার তাবলীগে দ্বীনের মধ্যে আমি মিশন, ভিশন এবং চ্যালেঞ্জ, তিনটা শব্দ না? মিশন, ভিশন, চ্যালেঞ্জ। আমার নবীর একটা মিশন ছিল, সেই ধরনের ভাবে আমার নবী একটা ভিশন তৈরি করেছেন। সেভাবে আমার নবী চক এঁকেছেন মেথোডোলজি কি হবে, আমি যে তাবলীগ করব, দাওয়াত দেব, আমার দাওয়াতের মেথোডোলজি কি হবে। আল্লাহ শিখিয়েছেন, আমার নবীও শিখিয়েছেন। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মাদ্রাসার ছেলেদেরকে বলবো বিনয়ের সাথে 3 মাস আপনারা লফজে হিকমতের উপর রিসার্চ করেন। আপনারা ডান বাম দেখা বন্ধ করেন, অতিমাত্রায় ফেসবুকে সময় ব্লস করা বন্ধ করেন। আপনাদের কারণে আপনারা কোনো কিছু জানেন না, আগাম পিছন, অতিমাত্রায় ফেসবুক মুখী হওয়ার কারণে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। আপনারা লফজে হিকমতের উপর, হিকমত পবিত্র কোরআনের কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে, যদি আপনারা এটার উপরও রিসার্চ করেন, মাস 3 চলে যাবে, অনেক কিছু শিখতে পারবেন। আমার আল্লাহ দাওয়াতের মেথোডোলজি দিচ্ছেন, হিকমতের সাথে যেন মানুষকে দ্বীনের রাস্তায় আহ্বান করি। হিকমত মানে কি গালিগালাজ করা? হিকমত মানে কি হুঙ্কার দেওয়া? আচ্ছা, আমি বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা, সব জায়গায় হাসানা। আমার নবীরটা খুলুকে হাসান, মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর মোটিভেশনাল টোক।
ওয়াজাদিলহুম বিল্লাতি হুয়া হিয়া আহসান, মুজাদালা করবেন, ডিবেট করবেন, বাকবিতণ্ডা হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যেটা আমার বান্দার পক্ষ থেকে হবে সেটা শুধু হাসান হলে হবে না, আহসান, দি বেস্ট হতে হবে, দি বেস্ট। কেন? কারণ আমরা জিতার জন্য করি না, কনভিন্স করার জন্য করি। কেন? আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব বাকি আপনি চিন্তা করতে হবে না, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন, যাকে ইচ্ছা আল্লাহ পথভ্রষ্ট করবেন। হেদায়েত পথভ্রষ্টতা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি এই 3 আদলের দাওয়াতের কাজ করবেন। এরপরে আমার নবী কি বলেছে দেখেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নিফরত আসে এই আন্দাজে যেন আমরা কথা না বলি।